হ্যালো ফ্রেন্ডস, পূজা ব্লগসে আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ শিবরাত্রি, আর শিবরাত্রিতে শিব ভক্তদের জন্য একটা স্পেশাল দিন। আর আমি তো উপোস করে রয়েছি, উপোস করে আমার নাজেহাল অবস্থা। এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। হাঁটতে তো আমি পারছি না, অতি কষ্টে কোনো ক্রমে চললাম গঙ্গা স্নান করতে। তো চলো পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গঙ্গা জল তো পুজোর নানা কাজে ব্যবহার হয়েই থাকে, তাই আমিও একটা ছাতে করে ড্রাম নিয়ে চললাম। অনেক দিন পরে যেহেতু গঙ্গা স্নান করতে যাচ্ছি, এই যে চলে এসেছি গঙ্গার ঘাটে। আজকে যেহেতু শিব পুজো, তাই শিব পুজোর জন্য দেখো গঙ্গার ঘাটে কত ভিড়। আমার মতো কত মানুষই এসছে গঙ্গা স্নান করতে। দেখতেই পাচ্ছ তোমরা, সিঁড়ি থেকে কত দূরে চলে গেছে গঙ্গার জলটা। সম্ভবত এখন মনে হয় ভাটা চলছে। আর আমি এখন ড্রামের মধ্যে গঙ্গা জলটা ভরে নিয়েছি। আর কি ঠান্ডা ছিল গঙ্গা জলটা, দেখো কোনটুকু নেমেছি তাতেই মাঝা পর্যন্ত জল হয়ে গেছে। গঙ্গা আমার পদ্মা আমার মা, ও দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা স্নান সেরে এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ওয়েদারটা গরম থাকলেও কিন্তু গঙ্গার জলটা ছিল ভীষণই ঠান্ডা, তাই আমার বেশ ঠান্ডা লাগছিল। আর বাড়ি থেকে গঙ্গা যেহেতু বেশি দূরে না, তাই আমি ভিজে কাপড়েই বাড়ি চলে এসেছিলাম। আর এখন আমরা দুজনা মিলে রেডি সেডি হয়ে যাচ্ছি। বাড়ির খুব কাছেই খুব জাগ্রত একটা মন্দির, বাবা প্রতাপেশ্বর মন্দির নামে পরিচিত। কষ্ট না করলে আমি চলে যাবে, আমরা বসে যাবো। একটু কষ্ট করলে কি হবে? কিছু মনে পড়ে লাইনটা প্রায় এগিয়ে এসছে, আর বেশি দূর নেই। আমি সেই অপেক্ষায় রয়েছি কখন এগিয়ে যাবে আর আমি পুজো দিতে পারবো। অবশেষে শেষমেশ আমার পুজো দেওয়া হলো। এখন আমি আরতি করছি। আরতি করার পর তারপর যাব পাশে 108টা শিব মন্দিরে জল ঢালতে। ধূপকাঠি মোমবাতিগুলি পুঁতে দিয়ে প্রভুকে প্রণাম করে প্রভুর থেকে আশীর্বাদ নিয়ে 108 শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। তো চলো যাওয়া যাক 108 শিব মন্দিরে। আমার মতো অনেকেই প্রথমে পুরো শিবের মাথায় জল ঢালে, আর তারপর বাকি যদি জল থাকে তো এইখানে 108টি শিবের মাথায় এসে ঢালে। এখানে 108টা মন্দির, যেহেতু অতগুলো মন্দিরে তো সব পুরোহিত রাখা সম্ভব না। প্রথমে 1টি 2টি মন্দিরে থাকে, তারপর বাদবাকিগুলো এরকম ফাঁকাই থাকে। তাই এখানে পুজো দেওয়ার একটা আলাদাই শান্তি উপভোগ করা যায়। আর এখানে পুজো দিতে ভীষণই ভালো লাগে, কোনো ঝঞ্ঝাট থাকে না, কিছু না। নিজের মন মতো মন ভরে বাবার ভক্তি পূজা করা যায়, তাই খুবই ভালো লাগে এইখানে আমার পুজো দিতে। তো আমি এরকম বেশ কয়েকটি ঠাকুরের মাথায় ঢেলেছিলাম। যে কটি ঠাকুরের মাথায় হয়েছিলাম সবগুলো তো আর তোমাদের দেখানো সম্ভব না। এই মন্দিরে জল ঢাললে মনে একটা আলাদাই শান্তি জাগে। জল তো আর নেই, জল ঢালা শেষ, আর জগটা আমি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর খুবই তেষ্টা পেয়েছিল, তাই ঠিক করেছি বাইরে গিয়ে একটু শরবত বা আখের রস খাবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। ও আচ্ছা, তোমার কাছে ফোন পেয়েছো, খুঁজে পেয়েছো?
শরবত খাবো।